নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2012 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তবে এই সার্টিফিকেট বিতরণের আগে পর্ষদ আইনি পরামর্শ নেবে বলে জানানো হয়েছে। এই ঘোষণার ফলে সেই সমস্ত কর্মরত শিক্ষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যারা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিজেদের চাকরি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে রায় বের হয়েছিল, সেই নির্দেশের অনুযায়ী সমস্ত প্রাথমিক শিক্ষকদের অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে এবং তার প্রমাণপত্র থাকা আবশ্যক। 2012 সালে টেট পাস করে যারা শিক্ষকতা করছেন তাদের কাছে কোনো সার্টিফিকেট না থাকায় তারা স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন। এই শিক্ষকদের দুশ্চিন্তা দূর করতে পর্ষদ সার্টিফিকেট দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন। 2012 সালে যে প্রাথমিক টেট হয়েছিল, সেই টেট নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কগুলির মধ্যে ছিল পরীক্ষার নম্বর। অন্যান্য টেটের মতো 150 নম্বরের পরিবর্তে এই পরীক্ষাটি 100 নম্বরে নেওয়া হয়েছিল। 5টি বিষয়ে 30 নম্বরের বদলে 20 নম্বর করে প্রশ্ন ছিল। সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষত গণিত বিভাগে উচ্চ মাধ্যমিক স্তর থেকে প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করা হয়। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করে নিয়েছিল যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটির নির্দেশিকা সম্পূর্ণভাবে মেনে প্রশ্নপত্র তৈরি করা হয়নি। সব দিক বিবেচনা করে এবং এটি রাজ্যের প্রথম টেট হওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিছু ত্রুটি সত্ত্বেও 2012 সালের প্রাথমিক টেটকে বৈধতা দেয়। সুতরাং এই পরীক্ষার বৈধতা নিয়ে বর্তমানে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, শিক্ষকরা বিপদে পড়ুক এটা পর্ষদ চায় না। সার্টিফিকেট আমরা দেব ঠিকই, কিন্তু তার আগে 2012 সালের নিয়মকানুন কী ছিল, কেন সেই সময় সার্টিফিকেট দেওয়া হয়নি, এই সমস্ত বিষয় আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে খতিয়ে দেখা হবে। অর্থাৎ পর্ষদ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত আইনি দিক ভালোভাবে যাচাই করে নিতে চায়। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে কবে, কোথায়, কিভাবে এই সার্টিফিকেট দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রার্থীরা অবশ্যই পর্ষদের যে ওয়েবসাইট এবং জেলার যে প্রাথমিক বিদ্যালয় সংসদ আছে ডিপিএসসি, এগুলোর সাথে যোগাযোগ রাখুন এবং বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করুন।